ঝোলটা পাতলা পাতলা, ইলিশ মাছের ঝোল হালকা পাতলা পাতলা দরকার। আর কত পরিমাণ, অনেক পরিমাণ কাটা আছে এটাতে। দেখা গেলো বৃষ্টি, তার সঙ্গে আমাদের আজকে বৃষ্টির দিনে আমার নিয়ে চলে এসেছি ইলিশ মাছ। আর বৃষ্টি হলে তার মধ্যে ইলিশ মাছ না খাওয়ালে কোনো টেস্টে আসবে না। তো সেই জন্য আমরা এই ওয়েদারে ইলিশ মাছ নিয়ে নতুন রেসিপি নিয়ে শুরু করছি আমাদের ভিডিও। তো ইলিশ মাছের রেসিপি তো অনেক নানা রকম খেয়েছেন। তো আজকে আমরা একটা আলাদা স্টাইলে করতে চলেছি ইলিশ মাছের রেসিপি। তো সম্পূর্ণ লাস্ট থেকে ভিডিও দেখতে পাবেন। ঝিঙ্গা, বেগুন আর আলু দিয়ে আজকে আমরা ইলিশ মাছের জমজমা একটা রেসিপি করতে চলেছি। তো লাস্ট থেকে পুরো দেখতে থাকো, আমাদের রেসিপি ফলো করতে থাকো। আমাদের যে আলাদা পদ্ধতিতে আজকে ইলিশ মাছের রেসিপি করতে চলেছি, তো সেই জন্যেই বেগুন আলু সব আলাদা আলাদা মানে লম্বার মতো কাটা হচ্ছে। ইলিশ মাছের মধ্যে একটা আলাদা একটা মানে গন্ধ আসছে, তো সেটা ভালো করে পরিষ্কার করে নেবো। ইলিশ মাছ অনেক নোংরা আছে। আর এদের সব কাটাকাটি করা হচ্ছে। আর এদের জল খুব পরিমাণে পড়েছে আজকে। আমাদের যা যা ধোয়া কাটা ছিল তো সব পুরো সম্পূর্ণ হয়েছে। এবারে আমাদের রেসিপিতে শুরু করতে চলেছি আমরা। আমাদের শুরু করছি ইলিশ মাছের যে তো পেঁয়াজ গুলো বেশ ভালো করে হালকা চকড়ে দিচ্ছি আমাদের। সব পেঁয়াজ আছে সব ছেড়ে যায়। আর তার মধ্যে বেগুন আলু আর ঝিঙ্গা আমার দিন দিচ্ছে এটাতে উপরে ঢেলে দিচ্ছি এটাতে একসঙ্গে সব মাছ দিয়ে। তার মধ্যে হলুদ দিন দিচ্ছি আমার 2 চামচ এটা উপরে। আর তার মধ্যে আরো জিরা 2 চামচ দিয়ে দেবো। তারপর এর মধ্যে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমরা তেল দিয়ে দেবো এবারে। অল্প মাখিয়ে নেবো আমরা সব। লঙ্কা দেবে না? তো আমাদের এবারে দেখো আমরা আর কড়াই ইউজ করছি না, আমরা ডেকটাতে ডাইরেক্টলি পুরো ডেকটাতে আমরা করে দিচ্ছি। এবারে তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেবো আমরা। কিছু পরিমাণ জল দিয়ে পর আমরা বেশ তার মধ্যে আমরা নুন অ্যাড করে দেবো। আর কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে অনেকক্ষণ ধরে। আমাদের এইটা মিনিট 15 মতো ঢাকা দিয়ে থাক, ফুটুক হালকা, সব আলু বেগুন যা সব সিদ্ধ হোক। তারপর আমাদের ইলিশ মাছ দেবো, প্রিয় ইলিশ মাছ। 10 মিনিটের বেশি হয়ে গেছে, সেটা ঢাকটা তুলে দেখলাম। এর আমাদের ইলিশ মাছ তার উপরে হালকা হালকা ছেড়ে যাচ্ছে। এবার আবার আমরা এটা ঢাক দিয়ে দেবো। আর তারপর লঙ্কা হালকা হালকা দিয়ে দিচ্ছি। আর তারপর ঢাক দিয়ে দেবো বেশ আরো 10-15 মিনিট জোর ঢাক দিয়ে দেবো। তারপর আমরা নামাবো। আমাদের এই ধারে গ্যাসের আছে, ডেক থেকে হালকা হালকা ভাপ বেরোচ্ছে। ঢাকাটা যে আছে সেটা তুলে দিচ্ছি। ঢাকা এবারে হচ্ছে ফুটুক, এমনিতে ফুটুক অবশ্যই তৈরি কখন ফুটছে পুরো এই ভাপে অনেকটা সিজছে আবার ফুটুক। তো আমরা দেখতে পাচ্ছি কখন ফুটছে পুরো। আর একটা জিনিস যে একটা আলাদা সেন্ট এসছে, একটা সেন্টটা এসছে পুরো। এবারে শেষ আমাদের রেসিপি করা। এবারে নামাই দিচ্ছি আমরা, ফুটছে কিছুক্ষণ। এবার নামার পর আমরা খাওয়ার সময় টেস্ট বলছি। তো আমি এবারে প্রথমে নিয়ে নিচ্ছি, আমি টেস্ট করে বলছি। মাছটা ফাটাফাটি লাগছে পুরো। ঝোলটা পাতলা পাতলা, ইলিশ মাছের ঝোল হালকা পাতলা পাতলা দরকার। আর কত পরিমাণ, অনেক পরিমাণ কাটা আছে এটাতে।
ফাটাফাটি লাগছে পুরো। ও পুরো শরীর লাগছে রেসিপিটা ফাটাফাটি। খানা ধুনো পাহাড় দিয়ে সাবস্ক্রাইব করো পুরো পেঁয়াজ পেঁয়াজ সব দিয়ে পুরো আমাদের রেসিপি পুরো দুর্দান্ত একটা রেসিপি হয়েছে ইলিশ মাছের। আর এই বেশ বাদলের দিনে তো আমাদের ভিডিও সেখানে শেষ করছি, আর খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে এবারে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শেষ করছি আমরা। একটা ল্যাঙ্গা ধর একটা ভাঙি গেছে। হেই যা, কোথায় আমি লোক নেব না। মাছের পুরো